সারা দেশের ন্যায় নীলফামারী ডোমারে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 2025 এর শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। গত 16 জানুয়ারি বৃহস্পতিবার উদ্বোধনী দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বোরাগাড়ী ইউনিয়ন একাদশ বনাম সোনারাই ইউনিয়ন একাদশের লড়াকু সৈন্যবাহিনী। রেফারির বাঁশি বেজে ওঠার সাথে সাথেই টান টান উত্তেজনার মধ্য দিয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে মেতে উঠে দু দলের সাহসী বীর পুরুষেরা। এদিন অর্ধবিরতির পূর্বে সোনারাই ইউনিয়ন ফুটবল একাদশের জালে একটি বল জড়ালে 1-0 ব্যবধানে এগিয়ে যায় বোরাগাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ। অর্ধবিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে সাঁড়াশি আক্রমণ চালিয়েও ব্যর্থ হয় সোনারাই ইউনিয়ন ফুটবল একাদশ। অপরদিকে অর্ধবিরতি শুরুর কয়েক মিনিট পরে সোনারাই ইউনিয়ন ফুটবল একাদশের জালে আরেকটি বল জড়ালে 2-0 ব্যবধানে এগিয়ে যায় বোরাগাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ। দ্বিতীয় গোলটি দেওয়ার কিছুক্ষণ পরে আরেকটি গোল দিয়ে 3-0 ব্যবধানে এগিয়ে যায় বোরাগাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ। রেফারির শেষ সিগন্যাল বেজে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত কোনো গোল দিতে না পারায় 3-0 ব্যবধানে পরাজয় বরণ করেন সোনারাই ইউনিয়ন ফুটবল একাদশ। এদিন টুর্নামেন্ট জুড়ে অত্যন্ত সুনিপুণ এবং দারুণভাবে ধারাভাষ্য প্রদান করেন ভাষ্যকার সলেমান। এদিন নিজেদের জয়ের পর আনন্দ প্রকাশ করেছেন বোরাগাড়ী ইউনিয়ন ফুটবল একাদশের কোচ। এইটুকু বলতে পারি, আমাদের টিম গোছানো টিম, খেলা দর্শককে ভালোই মনে হয় দেখাইছে। অবশ্যই আমার টিম ফাইনাল খেলবে, এইটুকু আমার বিশ্বাস আছে। তবে ম্যাচটি সম্পর্কে জানতে চাইলে বোরাগাড়ী ইউনিয়নের সাবেক কৃতি ফুটবলার উমর ফারুক ভিলেজ টিভি 96 কে জানান, ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল, দেখবি খেলার রাজা ফুটবল। তাই আজকে জাতীয় ফুটবল টুর্নামেন্ট 2025 17 অনূর্ধ্ব 17 ডোমার উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের আমরা বোরাগাড়ী ইউনিয়নের প্রথম খেলায় আমরা যেভাবে আমাদের টিম গোছানো টিম, আমাদের টিম বোরাগাড়ী মোটরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি, প্রত্যেকটি এই বোরাগাড়ী খেলোয়াড় কল্যাণ সমিতি একটা ভোরের টিম আছে, একটা দিনের টিম আছে বিকালবেলা। নিয়মিত আমরা ওইখানে প্র্যাকটিস করি, তারে আজকে প্রমাণ আপনারা দেখলেন। আমাদের ছন্দময় খেলা, যদি আমি একজন সাবেক কৃতি ফুটবলার, যদি এখানে 30 60 বা 35 দোকানে 77 মিনিট খেলা হয়তো আমাদের টিম কমপক্ষে 7 গোল বা 6 গোলে জিততো। আমরা বোরাগাড়ী ইউনিয়নে খেলা খেলছি, খুব ভালো খেলছি। ইনশাআল্লাহ আমরা ফাইনাল পর্যন্ত যাইতে পারবো। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই ভিলেজ টিভিকে। আজকে বোরাগাড়ী ইউনিয়ন, আমাদের 7 নং বোরাগাড়ী ইউনিয়নের খেলোয়াড় যে খেলাটা খেললো, খুব সুন্দর খেলা খেলছে। আমরা আশা করি আগামীতে আমরা সেমিফাইনাল থেকে আমরা ফাইনাল পর্যন্ত খেলবো। জয়ের পর এভাবেই নিজের অনুভূতি ভিলেজ টিভি 96 এ ব্যক্ত করেন বোরাগাড়ী ইউনিয়ন ফুটবল একাদশের এক সদস্য ইমরান আহমেদ। আমি 7 নং বোরাগাড়ী একজন খেলোয়াড়। আসলে আজকে যে খেলাটা হলো অনেক ভালো খেলা হয়েছে এবং আমাদের যে খেলোয়াড়রা যে পরিশ্রম করছে এটাই বিনিময়ে আমরা এটা পাইছি। এবং যে এই মাঠে, যে ডোমার হাই স্কুলের মাঠে যে খেলাটা হলো অনেক ভালো হয়েছে এবং আমাদের কোচার আছে মানিক ভাই, সেও পরিশ্রম দিচ্ছে। আমাদের ফারুক স্যার, সেও অনেক পরিশ্রম করছে। তারপরে আমাদের আঙ্কেল, সেও অনেক পরিশ্রম করছে। এই বিধায় আমরা সফলতা পাইছি। এবং জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 2025 সম্পর্কে জানতে চাইলে ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম ভিলেজ টিভি 96 কে জানান, টুর্নামেন্ট 2025 উপজেলা প্রশাসন আয়োজনে আজকে অনুষ্ঠিত হলো উদ্বোধনী অনুষ্ঠান। সকাল প্রথমার্ধে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল ডোমার পৌরসভা ও জোড়াবাড়ি ইউনিয়নের মধ্যকার। দ্বিতীয়ার্ধে 2টি খেলা ছিল, বোরাগাড়ী সোনারায়। এর আগে ছিল বগডাবড়ি এবং গোমনাথ ইউনিয়ন। আমাদের 3 দিন ব্যাপী চলবে। আগামীকালকে বন্ধ রয়েছে, শনিবার রবিবারে আমাদের সমাপনী অনুষ্ঠান শুরু হবে এবং 25 তারিখের মধ্যে আমাদের জেলা খেলা শেষ হবে। সে অনুযায়ী আমরা 20 তারিখের মধ্যে খেলা শেষ করব। আমরা আশা করি যে সুষ্ঠু ও সুন্দরভাবে আমরা খেলা পরিচালনা করতে পারবো। তথ্যসূত্রে জানা যায়, সারা দেশে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করা হবে। আনার হোসেন,
ভিলেজ টিভি 96।